কিন্তু ওই শালা গিট্টুরে আমি ছোড়ঙ্গারে শালারে তালে বাড়ি গায়ে যায় তোরা ভাই Hey, you're right. No touch. I am not drunk. Okay. God, get you. God, দৌড়া আমার চেষ্টা করা রাখবো দৌড়া আমার এখন আমার শ্বশুর বাড়িতে কি কথা ছড়াইছে জানো না ছড়াইছে আমি নাকি মন্ট্রিয়ালে আরেকটা বিয়া করছি তাই নাকি বউ ক্যানাডা আসতে পারতেছি না এখন শ্বশুর বাড়িতে ফোন করলে ফোনটা ধরা মাত্র বাজার বয়স্ক পুরানো কাজের মানুষটা থেকে শুরু করে 7 বছরে ছোট্ট শালিটা পর্যন্ত ফোনটা ধরাই জিগায় হ্যালো দুলা ভাই আমারে কবে নেবেন ক্যানাডা অন্ধ মেয়ে ভাই কি সমস্যার মধ্যে আছি চাপ করে যায় ওই জায়গায় একটু সেখানে আমি অহনে ফোন কইরা ফোনে দোয়াই দেবো ফোনটা কই ফোনটা একটু ব্যস্ত ওই শরীফ ভাই ফোনে কথা বলতেছে বস শরীফ ও গিট্টু মিয়া ভাই গিট্টু না গিট্টু না ওই শরীফ ভাই শরীফ কোন শরীফ ও ওই বদমাইশটা কোন শরীফ রাখছে হ্যাঁ পাশে জোরে রাতের বেলা রাখ থেকে একটু ঘুমাই দাও ভাইয়া ওই শরীফ ভাইরা ওই শরীফ পা জাফর তুমি কাজটা ঠিক করো না বস আমার কোনো দোষ নাই বস এই হালে বলে মন্টিলে থাকতে আর জাপানে থাকতে বলে মদের মধ্যে সাঁতার কাটতো বস অনলি 2 প্যাক বস অনলি 2 প্যাক আর ওই যে $200 কথা বললো এইখানে আমি থাকতে পারব না এই জায়গায় কোনো ভদ্রলোক থাকতে পারে আমি আগামী মাসে বাসা ছেড়ে যাবো ভদ্রলোক বলে ভদ্রলোক কি হয়েছে বমি করে আমার বিছনাপাতি ভিজাই দিছে এখন আমি ঘুমাবো কই বমি করছে কালকে আমার মিটিং আছে সকালবেলা বমি কইরা ভরাই লাইছে রে বমি কইরা চুপ করতে গাও আচ্ছা ঠিক আছে এক কাজ করুন আপনি গিয়ে আমার বিছনায় ঘুমায় যান আচ্ছা না এখানে নাক ডাকে বস না কি করতে চাও আপনি নাক ডাকেন নিয়ে এইসব কথা কি কয় নাক ডাকেন আপনি কেউ শুনছে আমার নাক ডাকে কোনো প্রমাণ আছে আমি কোনোদিন নাক ডাকি নাই আচ্ছা শুনেন আপনি এক কাজ করেন ফুটনটা বিছে এখানে ঘুমায় হ্যাঁ ফুটন ভালো চলে ফুটন চুপ করতে দাও ঠিক আছে আপনি কিন্তু ওরা আজকে শেষ করে আপনি বস ছেড়ে দিন আমারে কেউ যদি মনে করেন এখন আপনাদের সাথে পরিচিত হইলে জানতাম ভাই যাবেন নাকি আমরা যাইতেছি কোথায় যাইতেছো অমুক জায়গায় আচ্ছা ঠিক আছে যদি পারি সেইভাবেই এসে দিচ্ছি দেখো তো কে এলো গেস্ট এসেছে চুমু আসে আচ্ছা মামনি থ্যাংক ইউ বলো আপা আপনার বড় মেয়ে আসলো না আসতে চাইলো না আসলে আপা আপনার শাড়িটা খুব সুন্দর মা পাঠিয়েছে চলেন ভেতরে যাই হ্যাঁ যান ভেতরে গিয়ে বসেন আসেন জমি ভাই কেমন আছেন রান্না বাড়িতে গেলে এই তো আমরা মনে হয় একটু না ওখানে প্রস্তুতি শেষ আর গেস্টরা এখন সবাই এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই তো শফিক ভাই বলেন আপনার স্কুল কেমন চলছে স্কুল পুরো বয়সে কিন্তু মজা লাগছে চলে যাচ্ছে শফিক ভাই প্রথম কানাডাতে আসলে এরকম একটু কষ্ট করতে হয় ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো আসলে লাভ নেই দেখবেন সব ঠিক হয়ে যাবে Well, I hope so.
আর ওই আনিকাকে আনলে না যে? আসতে চাই কেন? আসলে মেয়েটাকে নিয়ে একটু ঝামেলায় আছে না ভাই। কেন কেন কি হয়েছে? কথা শুনো, চলাফেরাও কেমন উগ্র হয়ে গেছে। আরে না, বাচ্চা মানুষ, আমার মনে হয় আপনি খামাখাই ওকে নিয়ে এসেছেন। না না না, আসলে জানো মাঝে মাঝে মনে হয় এই ক্যানাডায় আসাটা বোধহয় ভুলই হল। কেন? বাচ্চাগুলোকে ধরে রাখতে পারবো কিনা বুঝতে পারছি না। দুশ্চিন্তা করবেন না, প্রথম সোহেল! তো সোহেল! শুভ অজ্ঞান হয়ে গেছে। কি? শুভ অজ্ঞান, এদিকে আসো। ফয়সাল, তুই একটু ডাইনার কল করতো। আচ্ছা দেখি, আমি দেখছি। অজ্ঞান হয়ে গেছে। যার বার্থডে বাচ্চা কি বাচ্চাটা 911 কল। এটা অনেক ভালো মানুষ। এই সুমাইয়াকে কি হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কিন্তু আগামীকাল সকালে ওকে নিয়ে যেতে হবে। অনেকগুলো টেস্ট দিয়েছে। ডাক্তার এখন কি বললো? বললো ডায়াবেটিস। এত ছোট মেয়ের ডায়াবেটিস? গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম মেয়েটার মুখটা কেমন যেন ফ্যাকাশে। প্রতিদিন সকালে গায়ে হাত দিলে জ্বর টের পেতাম, মনে হয় রাতে রাতে জ্বর আসতো। আজ সকালেও গাটা বেশ গরম ছিল। মেয়ের জ্বর, এটা জেনেও তুমি কাজে গেলে? আমাকে বলছো কেন তুমি সোহেল? মেয়েটা কি শুধু আমার নাকি তোমারও?